আজ তোমাদের সাথে নিজের জীবনের একটা অভিজ্ঞতা শেয়ার করব। তাহলে চলো দেখা যাক যে ভিডিওটা কি হতে চলেছে। এখানে নিয়ে নিয়েছি তেঁতুল, ভিজিয়ে রেখেছি, তারপরে সুজি, সেটাকেও ভিজিয়ে রেখেছি, তারপরে হচ্ছে আটা নিয়ে নিয়েছি আর ভিজানো সুজিটা ওর সাথে ভালো করে মিক্স করে নিয়েছি। আর এখানে মিক্স করছিলেন হচ্ছে আমার ননদ, খুব মজা করে মিক্স করছিল। হ্যালো গাইস, এখন ফুচকার এই যে ময়দার ডোটা মাখছি, জানি না ফুচকা হবে কিনা, তাও চেষ্টা চলছে। এই যে অনেকটা মাখা হয়ে এসেছে। তাহলে তোমরা ওর কথা শুনে বুঝতে পেরেই গেছো যে ভিডিওটা অ্যাকচুয়ালি কি হতে চলেছে। ফুচকা বানিয়েছিলাম, তাও আবার ইউটিউব দেখে দেখে। আমি তো রান্না জানি না, তাই ইউটিউব দেখে এরকমভাবে লেচিগুলো ভালো করে কেটে নিয়েছিলাম। তো ঘরে মৌরি ছিল না, সেই জন্য আমরা 5 ফোড়ন থেকে মৌরিগুলোকে আলাদা করে নিয়েছিলাম। সেটাও একটা বড় খাটনি, মানে সে আর কি বলবো তোমাদেরকে। এছি শুকনো লঙ্কা, যেগুলো ভাজা মশলা হবে সেগুলো, আর ধনে পাতা ছিল জমি থেকে রাত্রির বেলা গিয়ে ধনে পাতা তুলে নিয়ে এসেছি। ধনে গাছে তো শুধু ফুল আর ফুল হয়ে গেছে, ধনে পাতার তো কিছু দেখাই যাচ্ছিল না। তারপরে এখানে আমরা বসে পড়েছি ধনে পাতা ছাড়াতে। ফুচকা বানাচ্ছিস শুনাই নাকি? বলে বাবালে তো শুনাই আমি। ফুচকা বানাতে গিয়ে আজকে বেহাল অবস্থা। এই যে ধনে পাতা জমি থেকে নিয়ে এসছে, এই যে ধনে পাতার গাছ তুলে নিয়ে চলে এসছে। ইউটিউব দেখে যে ফুচকা বানাতে বসবে, যে রান্না পারে না বেসিক্যালি, সে তো প্রথমে ডাহা ঠকবে আমাদের মতন। তারপর যাই হোক, ধনে পাতা তো যা হোক একটু আধটু পেলাম। তারপরে বানিয়ে নিয়েছি টক জলের মধ্যে দিয়েছিলাম তেঁতুল গোলা, তার সাথে একটু লেবুর রস, তার সাথে ধনে পাতা পেস্ট, আর হচ্ছে জল, আর নিয়ে নিয়েছিলাম ম্যাগি মশলা। সব কিছু দিয়ে ভালো করে জলটা বানিয়ে নিয়েছিলাম। দেখেই নাও ধনে পাতা পেস্টটা কীরকমভাবে বানিয়েছি। তার মধ্যে দিয়েছিলাম লঙ্কা আর লেবু, ধনে পাতা দিয়ে ভালো করে পেস্টটা বানিয়ে নিয়ে সেই জলের মধ্যে দিয়ে দিয়েছিলাম। তার সাথে দিয়েছিলাম ভাজা মশলা যেটা বানিয়েছিলাম। আর এদিকে আমি শসাগুলোকে ভালো করে কেটে নিয়েছি, যেহেতু আলু সিদ্ধতে মাখা হবে। তাহলে চলো এবার দেখাচ্ছি আলু সিদ্ধটা কীরকমভাবে মেখেছিলাম। শসা কাটতে আমার খুব ভালোই লাগে। আর এখানে ও বানিয়ে নিয়েছিল পেস্টটা। এই হচ্ছে সেই পেস্ট ধনে পাতা, যেটা আমরা জলের মধ্যে দিয়েছিলাম। আর এদিকে আলু মাখার মধ্যে নিয়ে নিয়েছিলাম ওই ভাজা মশলা, ম্যাগি মশলা, শসা কুচি, সিদ্ধ করা ছোলা, নুন, আর একটু ধনে পাতা কুচি আর লঙ্কা কুচি, ব্যাস। সরি, লঙ্কা কুচি দিইনি, আমরা দিয়েছিলাম সিদ্ধ লঙ্কা। দেখতে ভালো লাগার জন্য ওপরে একটু শসা ছিটিয়ে দিয়েছিলাম। যাই হোক, জল আর আলু মাখা তো রেডি, কিন্তু মেন হচ্ছে ফুচকার মাখাটাও কমপ্লিট, কিন্তু লেচি করে বেলে সেটাকে আবার ভাজা, আদৌ ফুলবে কি ফুলবে না সেটা হচ্ছে সবথেকে কঠিন, যেটা আমাদের দ্বারা হয়নি। প্রথমত দেখিয়েছি লেচিগুলো কীরকমভাবে বেলে নিয়েছিলাম। 164খানা লেচি বেলা, ওরে বাবা, খুবই কষ্টের কাজ। যারা ইউটিউবে দেখায় যে এইভাবে কেটে এইভাবে ভেজে নিন, খুবই ইজি মনে হয়, কিন্তু অ্যাকচুয়ালি ওটা ইজি নয় বাস্তবে। আর এখানে তো একখানা লুচিও ফুল ছিল না, সব পুরো পাপড়ি চাটের মতন হয়ে যাচ্ছিলো। হাতে গোনা হয়তো দুটো মাত্র লেচি ফুলেছে, তাও খুব একটা সুন্দর না। এই যে এই একটা আর একটা আগে ফুলেছে, আর আমি তো একখানা লেচিও ফোলাতে পারিনি। আমরা লুচি ভাজতে গিয়ে, ফুচকা বানাতে গিয়ে পাপড়ি চাট বানিয়ে ফেলেছি, সেটা তোমরা নিশ্চয়ই দেখতেই পাচ্ছ। 164খানা লেচি বেলা ছোট ছোট করে। আমার তো জাস্ট কী যে তখন হয়েছিল তোমাদেরকে বলে সেটা বোঝাতে পারবো না, খুবই কষ্টের কাজ। তাও বেলা তো জাতামাতা করে হয়েছিল, কিন্তু ভাজা যদি কষ্ট হতো বেলতে, তাও যদি ফুলতো তাহলেও কষ্টটা কষ্ট বলে মনে হতো না। কিন্তু একটা লুচিও ফোলেনি। ফুলছে না রে। আর একদিন এসে টোন কাটতে হয়েছে, ফুচকা ফুলছে না, এদিকে বলছে এসে দে একখান খাই। যাই হোক, এখানে আমাদের পাপড়ি চাট বানানো কমপ্লিট। এটাই ছিল আজকে আমার জীবনের বড় অভিজ্ঞতা। আমি আর কোনো দিনও ইউটিউব দেখে বাড়িতে ফুচকা বানাবো না, সেরকম হলে খেয়ে আসবো বাইরে থেকে, তাও বানাবো না। ফুচকা বানাতে গিয়ে ফুচকা বানাতে পাপড়ি চাট। আর আমার মেয়ে সমুদ্রের মধ্যে হাত চুবিয়ে, আর আমার মেয়ে সমুদ্রের জলের মধ্যে হাত চুবিয়ে বসে আছে। এত ঝাল টক জলটা, তার মধ্যে হাত চুবিয়ে বসেছিল। তাহলে আজকের মতন এখানেই টাটা, দেখা হচ্ছে আরও একটা মিনি ব্লগে।
ততদিনে তোমরাও চেষ্টা করো বাড়িতে ফুচকা বানানোর। দেখো কতদূর কি পারো।